বাইরে প্রচন্ড বৃষ্টি, মনটা খারাপ হয়ে গেছে। এই জলের মধ্যে দাঁড়িয়েই কিন্তু রান্না কাজ সব। এটা কি হচ্ছে? ডাল, চিকেন হচ্ছে, মাছ, দই বেগুনে ফোড়ন। কি খালি যাচ্ছে সাগর? কিছু সবজি দিয়ে ভাত। এই গরমের মধ্যে দেখো আজকে চলে এসেছি আবারও সেই সাগর ভাইয়ের হোটেলে। স্পেশালি যেটা খাবার নেব সেটা হচ্ছে পখাল ভাত। উড়িষ্যা স্টাইলে শুনেছি যে সাগর ভাই কিন্তু পখাল ভাত চালু করেছে। কি সাগর ভাই, আজকে পখাল ভাত রাখছো তো? আচ্ছা, পখাল ভাতের থালিটা কিন্তু আজকে অবশ্যই নেব। এসে কিন্তু আগে হান্ডি চিকেন করেছি, আর এখন যেটা নেবো পখাল ভাত, ঠিক আছে? আর এদিকে কি হচ্ছে ভাই? মাছ ভাজা। এটা কি মাছ? আচ্ছা, আর এদিকে চারা পোনা। আর এদিকে এটা কি হচ্ছে? ডাল। আর কি কি রান্না বাকি আছে ভাই? এখনো অনেক রান্না বাকি আছে। আজকে কি কি হচ্ছে একটু বলে দাও। চিকেন হচ্ছে, মাছ হচ্ছে, তারপরে হচ্ছে দই বেগুন আছে, ছোলা ডালের বড়া, মাছের ডিমের বড়া, সব হবে তাই তো? আর সেই সঙ্গে পখাল ভাত। সেই সঙ্গে পখাল ভাত। এটা কি করবে? বানানো হবে বড়া। বড়া। এগুলো সব কাটাকাটি করে রাখা আছে। এদিকে তো দেখছি ভাত রান্না হয়ে গেছে। আচ্ছা, এটা কি সেই কি মাছ বলে এটা? চুনো মাছ। চুনো মাছ। এটা কি হবে? এটা হচ্ছে চুনো মাছের ঝাল হবে। বেগুনে ফোড়ন। ফোটন ফোটন। কত দাম দই বেগুনের? 20 টাকা পিস। 20 টাকা পিস। আচ্ছা, এটা কি থালি সার্ভ করছো সাগর? ভেজ থালি। আচ্ছা, ভেজ থালির দাম এখন কেমন আছে? একই দাম 30 টাকায়, তাই তো? ভাজা গেল। আর এটা কিসের তরকারি? পটল আলু। হ্যাঁ, পটল আলু। পটল আলু। আচ্ছা, এই হচ্ছে স্পেশাল আলুর চোখা। আলুর চোখা কি তোমার সব থালিতেই যায়? সব। এটা হচ্ছে আমের চাটনি। ও, আমের চাটনি। কি খালি যাচ্ছে সাগর? সবজি ভাত। দাঁড়াও, তুমি একটু বলে দাও এই থালিটার দামটা। এটা কত পড়বে টোটাল? এটা 30 টাকা। 30 টাকা। দেখো একবার, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এদিকে সাগর ভাইয়ের হোটেলটার এমন হলো পুরো জল জমে গেছে। মনটা খারাপ হয়ে গেছে, তাই তো? এটা তো স্বাভাবিক, মনটা খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আর দেখো একটু ভেতরটার কি অবস্থা, পুরো জল জমে গেছে। এই যে এই জলের মধ্যে দাঁড়িয়েই কিন্তু রান্না বান্না কাজ সব সব এর মধ্যে করতে হচ্ছে। দেখো আমি মোটামুটি সাজিয়ে নিয়ে বসে পড়েছি। এটার নাম কি? পখাল ভাত। উড়িষ্যা স্টাইলের পখাল ভাত। আর কোথায় খেতে এসেছি? একে নিশ্চয়ই আর নতুন করে চেনাতে হবে না, সেটা হলো সাগর ভাইয়ের হোটেলে। আর ওখানে এসে কিন্তু পখাল ভাত, আজকে কিন্তু পখাল ভাত ছিল না, স্পেশালি একটা কোনো রকমে সাজিয়ে দিয়েছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বলে ও পখাল ভাতটা আজকে রেখেছিল না, কিন্তু একটাই ছিল। বললো দিদি আমি এই একটাই কিন্তু দিচ্ছি। আমি বললাম হ্যাঁ ভাই, ওটা আর মিস করো না, এত দূর থেকে এসেছি পখাল ভাতটা নেওয়ার জন্য। তো দেখো এর মধ্যে কিন্তু অলরেডি বৃষ্টির জন্য কিছুটা একটু এদিক ওদিক হয়ে গেছে। এদিকে ভাতের মধ্যে কিন্তু টক দই রয়েছে, আমুলের টক। যেটা পেয়েছি সেটা হলো, এটা হচ্ছে ছোলার ডালের, হচ্ছে পাঁপড় রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে আলুর চোখায় কিছু সবজি দিয়ে ভাজা, অবশ্যই কাঁচা পেঁয়াজ, পখাল ভাতে যেটা মেনলি লাগে, আর সেই সঙ্গে রয়েছে আমের চাটনি। ঠিক আছে, তাহলে চলো আমি পখাল ভাতটা। আচ্ছা সাগর, এই পখাল ভাতটার দাম কি রয়েছে ভাই? এটা 60 টাকা, তাই তো? আচ্ছা, এটার দাম কিন্তু 60 টাকা রয়েছে। যেহেতু এই টোটালটার দাম কিন্তু 40 টাকা হয়, যেহেতু আমি এটা এক্সট্রা নিয়েছি, এই দুটো বড়া নিয়েছে, এগুলো 10 টাকা করে, তো সেই জন্য এটা 60 টাকা। চলো আমি একটু টেস্ট করে নিই। এর মধ্যে খাচ্ছি না, আমি একটু প্লেটে তুলে নিয়ে তারপরে তোমাদেরকে একটু বলি। দেখো পখাল ভাত এই গরমের মধ্যে, এটা আর যেটা মিসিং হয়েছে সেটা কিন্তু ফোড়ন, মানে পখাল ভাতের যে ফোড়নটা কিন্তু মিসিং রয়েছে, কারণ সাগরের হোটেলে অলরেডি বৃষ্টি হয়ে পুরো জল জমে গেছে, যে কারণে ও এক্সট্রা করে করতে পারে। তাহলে আমি কিন্তু পখাল ভাতটা তুলে ফেলেছি। এটা যদি এরকম বাটি করে খাওয়ার মজাটা আলাদা, কিন্তু না, ওভাবে তো আর খাওয়া যাবে না, একটু সভ্য ভদ্র হয়ে তো খেতে হবে। কিন্তু পখাল ভাত পখাল ভাতের মতো খেতে। টক দই দেওয়া রয়েছে, দেখো এই যে পখালে ভেসে যাচ্ছে। চোখা নিয়ে নিচ্ছি, নিলাম, ভাজাটা নিচ্ছি,
মেন কাঁচা পেঁয়াজ, নুন, লবণ নেই। লবণ কোথায়? লবণ ছাড়া তো খাওয়ার আগে লবণটা মাছ, এটা ছাড়া পখাল ভাত খাওয়া যাবে। পেঁয়াজ নিয়ে নিয়েছি, অবশ্যই লবণটা নিলাম। কাঁচা লঙ্কাটা মিসিং, বৃষ্টির মধ্যে কাঁচা লঙ্কাটা চাইছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্বাস করো এতক্ষণের বাইরেটা একটু দেখা, জল আছে, এতক্ষণের বসে থাকাটা আমার সার্থক। ঠিক আছে, সত্যি প্রথম কথা টক দই দিয়ে, তার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। অসাধারণ লাগছে, অসাধারণ, দারুণ লাগছে। মানে যেটা আমি কি বলবো তোমাদেরকে। বিশ্বাস করো এতক্ষণ ধরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকলাম, এটা খেয়ে না সার্থক হলো, দাঁড়ানোটা সার্থক হয়েছে। আসল জিনিস যেটা কারি পাতা ফোড়ন, সত্যি এই ফোড়নটা আমি পেলাম না, যেটা পখাল ভাতের মেন জিনিস। ফোড়নটা আর এই ভাই করতে পারেনি, কারণ অলরেডি ওর হোটেলে জল জমে গেছে, যে কারণে আমি আর ফোড়নের ডিমান্ডটা ওর কাছে করলাম না, ও বেচারা পারলো না। কিন্তু সেটা দিলে পরে মনে হয় এটা স্বাদটাই আসল। ফোড়ন ছাড়া খেতে ভালো লাগছে, যেহেতু টক দই দিয়েছে। ঠিক আছে, টক দইয়ের সাথে এটা খেতে খারাপ লাগছে না। আর আমি যেহেতু একটু টক টক পছন্দ করি, এবার দেখো একটু লেবু চিপে নি। লেবু দিলাম, এটা দিলাম, আলু চোখা দিলাম, লঙ্কা তো আগে ডলেছি, ভালো করে হয়নি আর একটু। আর তার সাথে নিচ্ছি দেখো অবশ্যই বড়া, এটা একটা শুধু খাই। কম তেলে ভাজা, ভালো। বড়াটা মেনলি যেটা আমি দেখেছি একদম অল্প তেলে ভাজা, ঠিক আছে, কিন্তু টেস্টটা সত্যি ভালো, ভালো লাগছে। বাইরে এরকম বৃষ্টি, আমি সেই সঙ্গে দেখা যে বৃষ্টিটা কেমন হচ্ছে, আর সেই সঙ্গে আমি এরকম পখাল ভাত আলুর চোখা দিয়ে। এই দাদা এসছে ভিডিও করতে, সবাইকে বলছে পখাল ভাত কি খাবে, ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছে, সবাইকে বলছে পখাল ভাত খেয়ে যাও। আমি একটু শান্তি করে খেয়ে নিই। না, লাস্টে রিভিউ দেওয়া হয়ে গেছে। তোমরা কি করবে? দেবপ্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এটা দেখলে কেমন লাগলে সেটা বলো কমেন্ট করে, আর সেই সঙ্গে একটা ছোট করে লাইক করে দেবে। আর যেতে যেতে কিন্তু চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো দেবপ্রিয় শর্টস, ওই পেজটাকে ফলো করে রাখবে। সেই সঙ্গে কিন্তু নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আর কি, আমি খাবারটা খাই, তোমরা তোমাদের খাবারটা খেয়ে নাও। চলো তাহলে, টাটা।